নমস্কার, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম বেশ কয়েক মাস আগে। তো বহরমপুর টেক্সটাইল কলেজে ভর্তি হওয়া নিয়ে বা কী কোর্স পড়ানো হয় এবং এর ভবিষ্যৎটা কী, অন্তত আমার মেয়ে যেহেতু বহরমপুর টেক্সটাইলে কলেজ পড়ে, তাই তার কাছ থেকে জেনে যতটুকু জানতে পেরেছিলাম আমি ততটুকুই তোমাদের জানিয়েছিলাম। তারপরেও অনেকে এই এখন কাউন্সেলিং যে চলছে রেজাল্টের আউটের পরে, ডব্লিউবি যেই রেজাল্ট আউটের পরে কাউন্সেলিং যে চলছে, তখন আমার মনে হয় ভিডিওটা অনেকেই দেখেছো, তারপরে আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছো। মানে এই কোর্সটার পড়তে গেলে পরে মানে কতখানি র্যাঙ্ক, জেনারেলে কীরকম র্যাঙ্ক আসবে, বা প্যাকেজ অর্থাৎ ক্যাম্পাসিং যখন ইন্টারভিউ হয় তখন কীরকম প্যাকেজ পাওয়া যায়, কীরকম স্যালারি পাওয়া যায়। তো এই সমস্ত কথাগুলো বলেছে, শুধুমাত্র ইউটিউব বলে না, আমার ফেসবুক যে চ্যানেল আছে, মানে ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, সেখানেও তোমরা জানতে চেয়েছো বা মেসেঞ্জারে এসছো। তো আমার মনে হয় সেই কারণে আমি যেটুকু জানি তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স রেজাল্টের পরে প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। যারা যারা ভর্তি হওয়া তারা ভর্তি হয়ে গেছো, এবং যেটুকু আমি জানতে পারলাম সেটুকু মপ আপ রাউন্ড আজকে ওপেন হয়েছে, আজকে 10 তারিখ আজকে ওপেন হয়েছে এবং ওদের 2-3 দিন চলবে। তো এখনো পর্যন্ত যারা মনে করছো টেক্সটাইল পড়বে এবং বহরমপুর বা শ্রীরামপুর টেক্সটাইল যে কোনো কলেজে তোমরা পড়তে চাও, তারা যদি মনে করে একটা গভর্নমেন্ট কলেজে পড়বো এবং মপ আপ রাউন্ডে যতদূর সম্ভব, আমার মনে হয়, দেখো এত তো আমি জানি না, তো আমার মনে হয় যদি কোনো কলেজে ভর্তি হয়েও থাকে সেই মানে সেটাকে ক্যান্সেল করতে হয়, করে এইখানে আবার তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়। সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে যে কলেজটা তুমি ভর্তি হয়েছিলে সেই কলেজটা তোমাকে ছেড়ে দিতে হবে, এবং এরপরে যখন তোমরা এই মপ আপ রাউন্ডে আসছো তখন সেই কলেজ পেতেও পারো, তার থেকে বেটার পেতে পারো, তার থেকে আবার অনেক নিচুর দিকে কলেজগুলো যেগুলো তোমার পছন্দের নয় সেগুলো আবার হতে পারে। তো যাই হোক, যারা মনে করছো মপ আপ রাউন্ডে বসবো এবং একটা গভর্নমেন্ট কলেজের আশা করছো এবং টেক্সটাইল পড়তে চাইছো, তারা অবশ্যই এই রাউন্ডে অংশগ্রহণ করবে। আর যেটা হচ্ছে তোমরা জানতে চাইছো জেনারেলের কত র্যাঙ্ক হলে এখানে চান্স পাওয়া যায়। দেখো, ফার্স্ট সেকেন্ড রাউন্ডের পরে আমার মনে হয় 18 বা 20 পর্যন্ত বহরমপুরে মেবি যেতে পারে। আমি তো আমার কোনো রকমের লগ ইন ইনসাইডও নেই, কিছুই নেই, আমি এই দেখে দেখেই তোমাদেরকে বলছি। তো এবার মপ আপ রাউন্ডে এটা 20-র ওপারেও যেতে পারে, আবার 10-এর মধ্যেও শেষ হয়ে যেতে পারে, কিছুই বলা যাচ্ছে না। তবুও তোমাদের যদি মনে হয় তোমরা মোটামুটি একটা র্যাঙ্ক করেছো, তো সেক্ষেত্রে তোমরা বসতে পারো। তো শ্রীরামপুরে বোধহয় আর একটু কম র্যাঙ্কের হয়, বহরমপুরে হয়তো তার থেকে 1-1.5 হাজার বেশি হতে পারে। তো আর একটা আছে অ্যাপারেল, সেটাও শ্রীরামপুরে আছে, সেটাতেও কিন্তু বেশ কম্পিটিশান হচ্ছে বা হয়। তো যাই হোক, তোমরা ওই কি বলবো, 20 পর্যন্ত যেতেও পারে, নাও পারে, এটা আমি বলতে পারছি না জেনারেলি কি, মানে আসলে যারা যারা এই রাউন্ডে অংশগ্রহণ করছে তাদের উপর ডিপেন্ড করছে। তো এবার যদি অনেকে খুব কম র্যাঙ্কের মধ্যে অংশগ্রহণ করে তাহলে ন্যাচারালি কমের মধ্যে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এটা তো খুবই আনসার্টেন ব্যাপার। আর রইল বাকি কি প্যাকেজ পাওয়া যায়। তো দেখো, এটাও আমি বলি কি, আমার মেয়ে যেইটুকু জানতে পেরেছে, সে যখন ফার্স্ট ইয়ারে পড়তো, ফোর্থ ইয়ারের ছেলেদের কাছ থেকে বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলে মেয়েদের কাছ থেকে যেইটুকু জানতে পেরেছিল, মোটামুটি একদম কম 3.5 লাখ থেকে শুরু করে ওদের শুনেছিলাম যে কেউ নাকি 17-18 লাখ পর্যন্ত পেয়েছিল। অ্যাকচুয়ালি এটা কোন কোন কোম্পানি আসছে তার উপরে ডিপেন্ড করছে। আর আসার পরও তারা শুনেছি অনেক লাখ টাকার প্যাকেজ নিয়েই আসে, এবং এসে যে ইন্টারভিউ যখন নেয় তখন তাদের মানে কতটা তারা স্কিল্ড সেইটা তারা ইন্টারভিউতেই বসে বুঝে নেয়। রেজাল্ট তো অবশ্যই আছে, রেজাল্ট ভালো হোক আর ভালো হলে তো অবশ্যই ইন্টারভিউতে বসার সুযোগ পাবে, কিন্তু শুধু রেজাল্ট ভালো আর ইন্টারভিউ বোর্ডে তুমি কিছু পারলে না, সেরকম ওদের মতো ওদের স্যাটিসফ্যাকশন যেটাতে হবে সেইটুকু পর্যন্ত তুমি তাদের ফুলফিল করতে পারলে না, সেক্ষেত্রে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় প্যাকেজ কমে যায়। তো ভালো রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমাকে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছো সেই বিষয়টা যথেষ্ট জ্ঞান থাকতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, অর্থাৎ খুব ভালো করে পড়াশোনা করতে হবে। মানে একদম। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেমিস্টারে যেন কোনো রকম ব্যাকলগ না থাকে। একদম শুরু থেকে সকলেরই এই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারটা সবাই খুব ভাবে যে ও ভর্তি হয়ে গেলাম, আর কি সাবজেক্ট হেন তেন সব মনে করে একটু পড়াশোনায় গাফিলতি করে, তখনই তাদের ব্যাকলগটা আসতে শুরু করে। এটা যেন কোনো ক্রমেই না হয়। একদম প্রত্যেকটা সেমিস্টারে যেন অন্তত 5টা থাকতেই হবে, কোনো সাবজেক্টে যেন ব্যাকলগ না থাকে। মানে ওটাকে কি বলে, ফেল করা যেটাকে বলা হয়, সাপ্লি পাওয়া।
সেটা থাকলে কিন্তু হবে না। পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে, কারণ যখন ওই ইন্টারভিউ নিতে আসবে তখন তোমার রেজাল্টটা দেখবে। এবং কোনো কোনো জায়গায় এমনও হয় যে রানিং যদি কোনো রকমে তোমাদের সাপ্লি থাকে তাহলে তোমাদের ইন্টারভিউ বোর্ডেই বসতে দেওয়া হয় না। তো সেই কারণে এইটা মাথায় রাখবে, কোনো সময়ের জন্য যেন ওই সাপ্লি না থাকে, সর্বসময় যেন পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, একজন গার্জেন হিসেবে আমি আমার মেয়েকেও বলি, ছেলে মেয়েকে সবাইকেই বলি, আর এই বয়সে এসে এটাই বলবো, সবসময় এটাই আমাদের কথা থাকে যে ভালো করে পড়াশোনা করো। তো সত্যি সত্যি ভালো করে পড়াশোনা ছোট থেকে বলে আসছি এবং এখনো বলছি। এই জায়গায় এসে একটা চাকরির জায়গা, তো এটা তোমরা নিজেরাও বুঝবে, এইখানে কোনো রকমের আর কোনো রকমের রেকটিফাই করার জায়গা নেই। সাপ্লি পেলে ওই কোম্পানিগুলি তোমাদের রিজেক্ট করবে, আমরা আর কিছু বলবো না। তখন খুবই কষ্ট হবে যে এত কষ্ট করে এই রেজাল্ট করলাম, করে এখানে আসলাম, এসে পড়াশোনা করতে গিয়ে যখন একটু গাফিলতি করলাম এইরকম রেজাল্ট হলো, খুব মুশকিলের ব্যাপার। তো আমার মনে হয় তোমরা যারা এখানে ভর্তি হবে এই ভুলটা কেউই করবে না। আর সবাই খুব ভালো রেজাল্ট করে এসছো, সবারই মাথায় আছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে। তো এগুলো আমার বলাটা বেকারই আমার মনে হলো, তবু তোমাদের একটু সাবধান করে দিলাম, কারণ অনেকেই সাপ্লি পায়, আমি দেখেছি ওদের ক্লাসে। তো সেই কারণেই তোমাদের বলে দিলাম, এটা তোমাদের একটু সাবধানই বলতে পারো করে দিলাম। তো যাই হোক, কলেজ খুব ভালো। আর আগেই তো বলেছি তোমাদের ওখানে থাকা, বিশেষ করে মেয়েদের থাকার ব্যাপার যেগুলো আছে সেগুলো তোমাদের আগেই বলেছি। তোমরা যদি না জেনে থাকো, একটু আমার ভিডিওটা একটু পেছন দিকে গিয়ে আমার আগের ভিডিওটা একটু দেখে নিও। তো ছেলেদের হোস্টেল আছে কিন্তু মেয়েদের হোস্টেল নেই, সেক্ষেত্রে মেয়েদের ওখানে প্রাইভেট হোস্টেল যেগুলো আছে সেখানে থাকতে পারো, অথবা যে কোনো বাড়ি ভাড়া করে 3-4 জন মেয়ে তোমরা একসঙ্গে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। শহরটা যথেষ্ট ভালো, খুবই ভালো, এবং কলেজটা এত ভালো জায়গা, এবং আশেপাশে যদি থাকতে পারো তোমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। খাওয়া দাওয়া মানে কেনাকাটি, বাজার হাট সব কিছু হাতের কাছে, ট্রেন মানে স্টেশন, বাস স্ট্যান্ড সবই কাছের কাছে, কোনো কিছু অসুবিধা হবে না, কোনো প্রবলেম নেই। খুব ভালো জায়গা, মানে জায়গা হিসেবে হয়তো ভাবছো যে বহরমপুর কীরকম হবে, কোথায় থাকবো, এটা একদমই না, খুব ভালো জায়গা। ইনফ্যাক্ট ওদের শহরের এত কাছে, মানে স্টেশন বা বাস স্ট্যান্ডের এত কাছে কলেজটা, আমার মনে হয় না কলকাতা, আমার বাড়ি তো স্টেশন থেকে অনেক দূরে, কিন্তু বহরমপুরটা সত্যি খুব কাছে, ভীষণ ভালো জায়গা। তো তোমরা এই যে বললাম যে তোমরা মপ আপ রাউন্ডে তাহলে বসে একবার দেখতে পারো, যদি তোমাদের কারোর মনে হয় যে এই সাবজেক্টটা পড়বো। এবং এই বহরমপুর কলেজের কথা বলি, বা শ্রীরামপুরও হয়তো বটে, তো অন্যান্য সাবজেক্টের কীরকম ক্যাম্পাসিং, কতটা চাকরি বাকরি হয় আমার ঠিক জানা নেই, তবে ওদের কাছ থেকেই শোনা টেক্সটাইলে সব থেকে বেশি কিন্তু ক্যাম্পাসিং হয়। এখান থেকে সব থেকে বেশি ছেলেমেয়েরা এই সাবজেক্টে কিন্তু মানে চাকরি বাকরি আগে পেয়ে যায়, এইটুকু আমি জেনেছি। তো সেই হিসেবে বলছি, যাদের মনে হবে তারা পড়তে পারো, যথেষ্ট ভালো সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, একদম অন্যরকম সাবজেক্ট। তারা একটু অন্যরকম, মানে কম্পিউটার, ইলেকট্রনিক্স, আইটি বাদ দিয়ে যারা একটু অন্যরকম সাবজেক্ট পড়তে চাইছো তোমরা পড়তে পারো, যথেষ্ট ভালো সাবজেক্ট। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।